আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম। গত পর্বে ঠিক এর আগের লাইন থেকে শেষ করেছিলাম, ঠিক এখন তার পরের লাইন থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই প্রবন্ধ প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করা প্রয়োজন বলে আমি মনে করি। গাদির খুমে ভাষণ এবং ইহার এক সপ্তাহ আগে আরাফার ময়দানে বিদায় হজ ভাষণে, এই উভয় ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছিলেন বিশেষ একটি ছোট্ট কথা। তাহা ছিল এইরূপ: তোমাদের নিজ নিজ এলাকার লোকদের মধ্যে যাহারা এইখানে উপস্থিত নহে, তাহাদিওকে আমার সালাম পৌঁছায় দিও। সাধারণ অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভেচ্ছা ও সম্ভাষণ এবং সংবাদ পৌঁছাইয়া দেওয়া বুঝায়। আমরা সাধারণভাবে ইহাই বুঝিয়া থাকি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর শুভেচ্ছা বাণী সবার নিকট পৌঁছায় দিতে হইবে। অতএব আমরা মনে করি এই কর্তব্য পালন করা এখন আর আমাদের উপর নহে, ইহা ছিল তখনকার উপস্থিত শ্রোতাদের উপর। আসলে এইরূপ সাধারণ অর্থে এই কথাটি বলেন নাই। আল্লাহ এবং তার রাসূলগণের কথা কখনো শুধু সাময়িক অর্থ বহন করে না, বরং তাহা চিরন্তর অর্থবহ হইয়া থাকে। প্রকৃত বা গভীর অর্থ হচ্ছে এটা: সংসার সকল মানুষ অশান্তি এবং নিরাপত্তাহীন জীবনযাপন করিয়া থাকে। নিরাপত্তার আশ্রয়দাতা হইলেন আল্লাহ তাআলা এবং এই আশ্রয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে প্রাপ্তিব্য। নবী আলাইহিস সালাম তাহা হইতে সালামত ও নিরাপত্তা পৌঁছায় দেবার হুকুম দিয়াছিলেন। ইহা পৌঁছায় দেওয়া অত্যন্ত কঠিন কাজ। দুনিয়ার বিপদ হইতে আশ্রয় পাইতে চাহিলে আল্লাহ রাসূলের নিকট আত্মসমর্পণ অবশ্যই করিতে হইবে, নতুবা দুনিয়া গ্রাস হইতে কাহারও নিস্তার থাকিবে না। আল্লাহর দিন যে মূল্যবান বাণী যাহা রাসূলগণের মাধ্যমে প্রকাশ লাভ করে, তাহা শিক্ষা ও দীক্ষার মাধ্যমে নিজ নিজ আত্মীয় স্বজন এবং প্রতিবেশী জনের শিখাইয়া উহাতে দীক্ষিত করিয়া তুলিবার হুকুম দেওয়া হইয়াছিল। দিনে মুহাম্মদের তাবলীগের এই কর্তব্য পালনের আদেশ অতি গুরুতর এবং দায়িত্ব। ইহা এমনই কোনো সাধারণ একটি বিষয় নহে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণটি নিজ নিজ এলাকার অনুপস্থিত মানুষকে জানাইয়া দিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ পালনের কর্তব্য পালন হইয়া যাইত। এই আদর্শ নবুয়তের মিশনকে তাহা জাহেরি অনুপস্থিত অবস্থায় দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়া রাখিবার নির্দেশ ব্যতীত ইহা অন্য কোনো প্রকার সাধারণ নির্দেশ বা কাজ নহে। এই কর্তব্য পালনের যোগ্যতা অর্জন করিতে চাহিলে সর্বপ্রথম নিজেকে উম্মতে মুহাম্মদের উপর গঠন করিয়া তুলিতে হইবে, নতুবা ইহা কাহারও পক্ষে সঠিকভাবে পালন করা সম্ভবপর নহে। সূরা জুমার ৩য় আয়াতে এরূপ একটি কথা আছে: ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাক্কু বিহিম, অর্থাৎ তাহাদের পরবর্তী লোকগণ যাহারা এখনও তাহাদের বলে, অর্থাৎ উম্মতে মুহাম্মদের এই দলে যোগদান করেন নাই। এইরূপ আপাতত অনুপস্থিত লোকদিগকে পবিত্র করিবার জন্য, কেতাব জ্ঞান দান করার জন্য এবং হেকমত জ্ঞান দান করিবার জন্য আল্লাহ তাআলা তাহাদেরকে পাঠাইয়াছিলেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা জগতের বুকে চিরস্থায়ী করিয়া রাখিবার জন্য তাহাকে পাঠানো হইয়াছিল। অন্তরালে থাকিয়াও তিনি তাহা শিক্ষা দিয়া থাকেন। নবুয়ত ক্ষণস্থায়ী নহে, জন্মের আগেও তিনি নবী, অন্তরালে গিয়েও তিনি নবী থাকিতেছেন অন্য রূপে। এই রূপে নবীগণ হইলেন তাহাদের নিজ নিজ উম্মতগণের সাফায়াতকারী এবং নিরাপত্তার আশ্রয়দাতা। কিন্তু মানুষ নবুয়ত গ্রহণ না করলে জনসমাজে নবীর নবুয়তে ব্যর্থ হইয়া পড়ে। সুপ্রিয় পাঠক, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্বে এখান থেকে আবার শুরু করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।